নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, যখনই কোনো মিষ্টি খেতে ইচ্ছে যাবে তাহলে বাড়িতে যখন দুটো উপকরণ দিয়ে ঝটপট এই মিষ্টিটা বানিয়ে ফেলুন। পরিবারের সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, এতটাই সুস্বাদু হতো। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল। এখানে 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। মাত্র দুটো উপকরণে এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে। সব সময় মিষ্টি খেতে ইচ্ছে গেলে বাজার থেকে কিনে না এনে বাড়িতেই যদি বানিয়ে নিয়ে যায় তাহলে ভীষণ ভালো হয়। আর সামনেই কিন্তু রাখি বন্ধন উৎসব, তো রাখি বন্ধনে ভাইদেরকে এরকম মিষ্টি বানিয়ে দেবেন, তারা কিন্তু ভীষণ খুশি হবে এবং পরিবারের সবাইও খুব খুশি হবে। তো চালগুলোর মধ্যে আপনারা জানেন প্রচুর নোংরা থাকে, তো আমি অফ ক্যামেরাতে 2-3 বার জল পাল্টে পাল্টে চালটা এরকম যে একটা সাদা ঘোলা জল বেরিয়েছিল, আমি কিন্তু জলটা ধুয়ে ফেলে দিয়েছি। আর এখন এই চালটা দেখুন একটা পাত্রের মধ্যে ছাঁকনি দিয়ে চালটা কিন্তু সম্পূর্ণ ছেঁকে নিতে হবে, কারণ চালের মধ্যে কোনো রকম যেন এক্সট্রা জল না থাকে, তার দিকে একটু খেয়াল রাখতে হবে। তো সম্পূর্ণ জলটা ঝরে যাক, এখন আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। তো ওটা জল ঝরতে ঝরতে আমি কিছু অন্য কাজ করে নিচ্ছি, মানে এই রেসিপিটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে নিয়ে নিচ্ছি। ছোট ছোট দুটো এলাচটাকে হামানদিস্তার মধ্যে দিয়ে খুব সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। আর এই এলাচের ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। তো দেখুন এলাচটাও গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতো গুড়। আমি এখানে আখের গুড় ব্যবহার করছি। তো এই গুড়টার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা সবাই জানেন যে বাজার থেকে কিনে আনা গুড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে, তো একটুখানি জল দিয়ে চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এখন আমি একটা সাইডে রেখে দেবো। তো গুড়টাকে কিন্তু ভালো করে গুলিয়ে নিতে হবে বন্ধুরা, যেন গুড়ের ডালা ভাব না থাকে। তো চামচ দিয়ে দেখুন গুড়টাকে খুব সুন্দর করে গুলিয়ে নিয়েছি। আর এখন এই গুড়টাকে এখন একটা সাইডে সরিয়ে রাখছি। তো আমার যে উপকরণগুলো লাগতো আমি রেডি করে ফেলেছি। আর এখানে দেখুন আমি যে চালটা আমি জল ঝরতে রেখেছিলাম, সম্পূর্ণ জল ঝরেছি, একদম ঝরঝরে হয়েছে। দেখুন, দেখে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে আর চালটা একদম ঝরঝরে হয়েছে। তো এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। তো এখানে ঘিয়ের ফ্লেভারটা ভীষণ ভালো আসে। যদি ঘি না থাকে আপনারা মানে রান্নার যে সাদা তেল হয় সেটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ঘিটা দিলে খেতে ভালো লাগবে, সেন্টটা ভালো আসবে। তো এবারে যে চালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা এখন ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে চালটাকে খুব সুন্দর একদম লাল লাল করে চালটা ভেজে নিতে হবে। তো যখন এই চালটা ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন, হাই ফ্লেমে করবেন না, চালটা পুড়ে যেতে পারে। আর কাজু নিয়েছি, আর কাজুগুলোকে এরকম হাতে করে ছোট ছোট করে আমি ভেঙে দিয়েছি, মানে ভেঙে ছোট ছোট করে নিয়েছি। আর কাজুটাকেও ওই চালের মধ্যে একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব, এতে ফ্লেভারটা ভীষণ ভালো হবে, মিষ্টিগুলো খেতে দারুণ লাগবে, কেউ বুঝতেই পারবে না যে এটা চাল দিয়ে তৈরি। আর গোবিন্দভোগের চালের কিন্তু ভীষণ একটা সেন্ট আসে, আর এরকম ঘিয়ে ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর গন্ধ উঠবে, সারা বাড়ি কিন্তু মম করবে এর সুগন্ধে। তো দেখুন লো ফ্লেমে রেখে এরকম অনবরত লাড়া দিতে থাকবেন, না হতে চালটা পুড়ে যেতে পারে, মানে তলায় লেগে যাবে। সব সময় এইভাবে নাড়া দেবেন। আর এখন দেখুন চালটা কি সুন্দর একটু লালচে লালচেভাবে ভাজা হয়ে গিয়েছে, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এবারে এই চালটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে দিয়ে, এই চালটাকে ঠান্ডা করে নিতে হবে। তো এই চালটা এখন ঠান্ডা হতে থাক বন্ধুরা, তো কিছুটা সময় আমি ঠান্ডা করে নেব। তো ততক্ষণ আমি গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে নিয়ে নিয়েছি 500 মতো লিকুইড দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। তো তার জন্য দেখুন আমি গ্যাসের উপর দুধটা বসিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দুধটা দেখবেন অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে। তো এইরকম মানে নাড়া দিতে থাকবেন, নচেৎ দুধটাও কিন্তু এইভাবে উতলে পড়ে যেতে পারে। তো এইভাবে নাড়া দিয়ে দিয়ে দুধটাকে ক্রমশ নাড়াচাড়া করে জাল দিয়ে দুধটাকে বেশ সুন্দর একটু ঘন করে নিতে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি চালের পরিমাণটা আপনাদেরকে বলে দিচ্ছি, মানে 150 গ্রাম মতো আমি চাল নিয়েছিলাম, আর এখানে লিকুইড দুধ নিয়েছি 500। তো আপনারা মেজারমেন্টটা নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর আপনারা যদি বাড়াতে চান চাল আর দুধটা বাড়িয়ে নিতে পারেন, বা কমাতে চাইলে কমিয়েও নিতে পারেন। তো এখানে দুধটা দেখুন ক্রমশ এইভাবে নাড়াচাড়া দিয়ে জাল দিয়ে দুধটা কিন্তু অনেকটাই ঘন করে নিয়েছে, কেমন আগের মতো কিন্তু দুধটা আর পাতলা নেই, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। জাল দিতে দিতে দুধটা ঘন হয়ে গিয়েছে। আর ওপাশে আমি এখন যে মানে চালটা ঠান্ডা করতে রেখেছিলাম, এখন চালটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তো দুধটা ঘন হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো, কারণ এর থেকে আর বেশি দুধটা জাল করব না।
আর এখন দুধটা দেখে বুঝতে পারছেন দুধের ওপর কিন্তু সুন্দর একটা ঘন আস্তরণ এসেছে, দুধটা জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন ওটা বন্ধ করে রেখেছি। আর এখন এপাশে যে চালটা আমি রেখেছিলাম, চালটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা মিক্সির বোলের মধ্যে এই চাল আর কাজুটা নিয়ে নিচ্ছি, দিয়ে চালটাকে কিন্তু খুব সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আর যেহেতু এটা ভেজে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি, ভীষণ মুচমুচে হয়েছে, আর গুঁড়ো করতেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না, একদম মিহিভাবে এটা গুঁড়ো হবে। আপনাদেরকে আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো হয়েছে। এবারে আমি যে গ্যাসের উপর দুধটা জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, এখন এই দুধটাকে কিন্তু আবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, আর দুধটা কিন্তু মোটামুটি একটু গরম হয়ে গিয়েছে। এবারে আমি যে গুঁড়ো করে রাখা চাল আর কাজুটা ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ চাল আর কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু এখন একটু হালকা গরম রয়েছে, এই অবস্থাতেই কিন্তু চালের গুঁড়োটা দিতে হবে। দুধটা বেশি গরম থাকলে চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই কিন্তু বসে যেতে পারে। তার জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুধটা একটু হালকা ঠান্ডা করে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমটা আবার অন করে তারপর এই চালের গুঁড়োটা দেবেন। তো দেওয়ার পরেই দেখুন আস্তে আস্তে এইভাবে নাড়া দিতে থাকবেন, একদম কিন্তু নাড়া দেওয়া বন্ধ করবেন না, তাহলে তলায় বসে যেতে পারে এবং পুড়ে যেতে পারে। ক্রমশ এইভাবে নাড়া দিতে দিতে দেখবেন এই দুধের মধ্যে যে চালটা দেওয়ার জন্য চালটা ফুটে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। এইভাবে ক্রমশ নাড়তে থাকবেন, তলায় নচেত বসে যেতে পারে। তো দেখুন নাড়তে নাড়তে দুধটার মধ্যে যে আমি চালের গুঁড়োটা দিয়েছিলাম এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো এখন একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন, হাই ফ্লেমে একদম রাখবেন না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তলায় ধরে যেতে পারে। এবারে একটু যখন ঘন হয়ে গিয়েছে, আমি যে এক বাটি গুড়কে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই গুড়টা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, কারণ দেখুন গুড়ের মধ্যে কত নোংরা রয়েছে। তার জন্য গুড়টাকে কিন্তু এইভাবে ছাঁকনি করে ছেঁকেই দেবেন, কারণ বাজারের যে গুড় তার মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, তার জন্যই। তো এবারে দেখুন গুড়টা দেওয়ার পর এটা দেখুন অনেকটা পাতলা মনে হচ্ছে, খুব ভালো করে এবার এরকম স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। তো এইরকম কিন্তু অনবরত নাড়া দিতে থাকবেন, আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন। লো ফ্লেমে রেখে এরকম করে গুড়টা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবেন খুব সুন্দরভাবে। এতে করে নাড়াচাড়া করতে করতে দেখবেন ডোটার মধ্যে কিন্তু দিকে ঘি ছাড়তে শুরু করবে। এবারে এই যে এলাচের গুঁড়োটা আমি রেখেছিলাম সেই এলাচের গুঁড়োটা দিলাম, এতে করে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে বন্ধুরা। আর এই মিষ্টি যে খাবে সে কিন্তু বারবার আপনার কাছে আবদার করবে এইভাবেই বানানোর জন্য, এটা আমার 100% গ্যারেন্টি। আর এটা যে কাঁচা চাল দিয়ে তৈরি হয়েছে কেউ বুঝতেই পারবেন না যে এটা চাল দিয়ে তৈরি। আর আপনার কাছে বারবার এই রেসিপি জানতে চাইবে এবং আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হবে। দেখুন এরকম নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা সুন্দর ডোয়ের আকার তৈরি হয়ে যাচ্ছে দেখুন, আর প্যানের গা কিন্তু অলরেডি ছেড়ে দিচ্ছে। আর এখন একটু সুগন্ধির জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি, অবশ্যই ঘিটা দেবেন, স্কিপ করবেন না। ঘিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেবেন। তো এখন দেখবেন আস্তে আস্তে ঘিটা দিতে দিতে একদম পাত্রের গা ছেড়ে দেবে, একদম সুন্দর পারফেক্ট একটা ডো ফর্মে চলে আসবে। তো দেখুন বন্ধুরা একই যেমন আমি বলেছিলাম, দেখুন এখন কিন্তু মিষ্টিটা মোটামুটি আমার তৈরি হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। তো এখন বন্ধ করে দিয়ে এরকম গরম গরম অবস্থাতেই একটা কেক টিনের মধ্যে আমি সেট করে নেব। তো তার জন্য আমি কেক টিনের মধ্যে অলরেডি আগে থেকে ঘি বুলিয়ে নিয়েছিলাম। তো ঘিটা বুলানোর পর আমি এই যে চালের যে ব্যাটারটা তৈরি করেছি এটাকে গরম অবস্থাতেই কেক টিনের মধ্যে দিয়ে দিতে হবে, নাচেত কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা বসে যেতে পারে, তখন এটা ঠিকঠাকভাবে সেট হবে না। তো তার জন্যেই আমি কিন্তু তুলে নিয়ে গরম গরম অবস্থাতে এরকম স্প্যাচুলা দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি। কেক টিনের মধ্যে যদি আপনারা সেট করতে না পারেন, আপনাদের বাড়িতে যদি এরকম কোনো কেক টিন না থাকে, আপনারা যে কোনো পাত্রে প্লাস্টিকের হোক বা যে কোনো বাটির মধ্যে এরকম শেপ করে নিতে পারেন, তাতেও খুব সুন্দর একটা শেপ আসবে। তো এটা দেখুন অলরেডি খুব সুন্দর করে শেপ হয়ে গিয়েছে। আর এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে এটা দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, দেখুন একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবারে আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পারফেক্টভাবে আমার চালের এই সন্দেশগুলো তৈরি হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে না বন্ধুরা, একবার খেলে আপনাদের স্বাদ মুখে লেগে থাকবে আর বারবার এইভাবেই বানানোর অনুরোধ রইবে। তো এবারে দেখুন আমি পিস পিস করে কেটে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, পারফেক্টভাবে এই মিষ্টিটা তৈরি হয়েছে।
তো আজকের আমার এই কাঁচা চাল দিয়ে সন্দেশ রেসিপিটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে যখনই আমি রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, সন্দেশগুলো আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আজকে আমার এই কাঁচা চালের এই সন্দেশগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু থাকবো। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।